আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন সম্মানিত পরিচালক, উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং পরবর্তীতে যারা আমাদের এই আলোচনা শুনবেন, দেখবেন, সবাইকে আজকের এই আলোচনা থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তওবা করা মুমিনের অনন্য বৈশিষ্ট্য। তওবাকারীর জন্য রয়েছে ক্ষমা। প্রিয় উপস্থিতি, এই বিষয়ের উপরে আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের সিয়াম পালন অবস্থায় কুরআনুল কারীমের আলোচনা বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ বরকতময় মাস রমাদানুল করিম অতিবাহিত করতেছি। এই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম অবতীর্ণ হয়, যার কারণে রমজান মাসটি একটি মোবারক মাস। কোরআনের বদলতেই মূলত রমজান মাস সম্মানিত। এই মাস হচ্ছে আল্লাহর কাছ থেকে তওবার মাধ্যমে গুনাহ মুক্ত হয়ে তার সন্তুষ্টি অর্জন করার মাস। যে ব্যক্তি এই রমজানে গুনাহ মুক্ত করতে পারল না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিস সংকলন করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হলো অথচ দুরূদ পাঠ করল না। হাদিসের অপর অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান থুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যার জীবনে রমজান মাস এলো, কিন্তু তাকে ক্ষমা প্রাপ্ত না করেই রমজান মাস অতিবাহিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমরা এই রমজানের যে কয়েকদিন বাকি আছে চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর ক্ষমাকে আমাদের উপর করে নেওয়ার জন্য। তওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকি বান্দাদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ যেহেতু শয়তান, জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ লঙ্ঘন করে বসে। আল্লাহ তাআলার মর্জি মোতাবেক চলার ক্ষেত্রে ভুল করে থাকে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা ও ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন।
এটা আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত বান্দার প্রতি। এই তাওবা ও ইস্তেগফার একজন মুমিনকে দান করে নিষ্পাপ ও মুমিনকে সর্বদা গুনাহমুক্ত জীবনের প্রতি অনুপ্রাণিত করে। মুমিনকে নিয়ে যায় ঈমান ও আমলের ক্ষেত্রে উন্নতি ও মর্যাদার সুউচ্চ শিখরে। আমাদের সমাজে প্রচলিত আছে যে গুনাহের ফল অনিবার্য এবং মানুষকে অবশ্যই ভোগ করতে হবে। আসলে এটা মানুষের মন গড়া ভুল একটি মতবাদ গুলোর মধ্যে বড় বিভ্রান্তিকর মতবাদ। কোরআন এই মতবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, কারণ যে ব্যক্তি একবার গুনাহে লিপ্ত হয়েছে, এই মতবাদ তাকে চিরকালের জন্য হতাশার সাগরে নিক্ষেপ করে। যে ব্যক্তি একবার নিজের ভুল বুঝতে পেরে যদি তার অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করে, তার অপরাধ স্বীকার করে, নিজের নাফরমানির জন্য লজ্জিত হয় এবং বিদ্রোহের মনোভাব ত্যাগ করে আনুগত্যের পথে এগিয়ে চলতে প্রস্তুত হয়, তবে আল্লাহ তার গুনাহ ও ত্রুটিগুলো মাফ করে দিবেন। তাই তওবা ও ইস্তেগফার মুমিনের জীবনের এক অপরিহার্য বিষয়। তাকওয়াপূর্ণ ও গুনাহমুক্ত জীবন লাভ করতে যা একান্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুত্তাকিদের গুণাবলীর বর্ণনা দিয়ে সূরা আলে ইমরানের 135 নং আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনো ভাবে নিজেদের প্রতি জুলুম করলে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে এবং তার ফলে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন, আমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কে আছে যে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে? ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অবিচল থাকে না। এটা হচ্ছে একজন মুত্তাকির বৈশিষ্ট্য। সূরা মায়েদার 39 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, অপরাধ করার পর যে ব্যক্তি অনুতপ্ত হয়ে তওবা করল এবং নিজেকে সংশোধন করে নিল, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তাআলা হচ্ছে গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াবান। সূরা আল আরাফের 153 নং আয়াতে তওবা বিষয়ে আল্লাহ তাআলা আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বা'দিহা ওয়া আমানু ওয়া ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগাফুরুর রহিম। অর্থাৎ যারা অপরাধ করে ফেলেছে অতঃপর তওবা করেছে এবং ঈমান এনেছে, তাদের ক্ষেত্রে তোমার প্রভু ক্ষমাশীল ও দয়াময়। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে, এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে গুনার ফল ভোগ করা অনিবার্য নয়, বরং গুনাহ করার পর যে ব্যক্তি লজ্জিত হয়, অনুতপ্ত হয় এবং তওবা করে, ফিরে আসে, নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তার প্রতি নিজের অনুগ্রহের দরজাগুলোকে তিনি
খুলে দেন। এই পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কর্তৃক এক ব্যক্তিকে হত্যা করার অপরাধ ক্ষমা করে দিয়েছেন। তবুক যুদ্ধে পিছে পড়ে থাকা 3 সাহাবীর তওবাও তিনি কবুল করে নিয়েছেন এবং তাদেরকে ক্ষমার তিনি ঘোষণা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আসলে তওবা কি? তওবার অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ফিরে আসা। অনুতপ্ত হয়ে বিনয়ের সাথে সঠিক ও শুদ্ধ পথে ফিরে আসা। তওবা মানে হলো আল্লাহর হুকুম অমান্যকারী বা সীমা লঙ্ঘনকারী ব্যক্তি অনুতপ্ত হয়ে চরম পেরেশানির সাথে আল্লাহর কাছে অপরাধের স্বীকৃতি প্রদান করে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর একান্ত অনুগত ও বাধ্যগত থেকে পরবর্তী জীবন যাপন করার অঙ্গীকার করা। আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ তওবার পরিচয় দিতে গিয়ে বলেন, তওবা মানে হলো ব্যক্তি তার কৃত পাপ কর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হবে। যে অপরাধ সে করেছে বা করে আসছিল সে পথে আর পা বাড়াবে না। যে কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে। খালিস তাওবার অনিবার্য দাবি অনুযায়ী সে যে অপরাধ করেছে বা করে আসছে সাধ্যমতো তার ক্ষতিপূরণ করার চেষ্টা করবে। আর যে ক্ষেত্রে ক্ষতিপূরণের সুযোগ নেই সেক্ষেত্রে পরম দয়ালু সর্বশক্তিমান মহান প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে এবং নিজের উপর সে যে কলঙ্ক লেপন করেছে তা পরিষ্কার করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই পাপ কাজের কারণে যখন কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করে, যখন কোনো ব্যক্তি কোনো অন্যায় করে, নিজের প্রতি জুলুম করে, আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন তা পালন না করে, তখন তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার অন্তরে একটি জং ধরে যায়। আর সে জংটি পরিষ্কার করার একমাত্র মাধ্যম হচ্ছে তওবা। অর্থাৎ পাপ করলে মানুষের অন্তরে একটি দাগ পড়ে যায়, একটি জং ধরতে থাকে। এর ফলে অন্তরে নেকির অনুভূতি চাপা পড়ে যেতে থাকে, পাপের আকর্ষণ আরো বাড়তে থাকে। কিন্তু পাপ করে ফেলার সাথে সাথে যদি সে ব্যক্তি লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা করে, নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহর দিকে ফিরে আসে, তবে সেই জং দূর হয়ে যায়। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইদা আখতাআ খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন। যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। ফাইন হুয়া নাযাআ ওয়াস্তাগফারা সুলিকাত। তারপর যদি সে সেই গুনাহ ত্যাগ করে আর ক্ষমাপ্রার্থী হয় তবে ওই কালো দাগ আল্লাহ তাআলা মুছে দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন আদা জিদা ফিহা হাত্তা তা'লু কলবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিন্তু যদি সে গুনাহ করতেই থাকে তখন ওই দাগ বাড়তে থাকে, এমনকি তার সমস্ত অন্তর কালো দাগে ছেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকার রান।
এই কালো দাগটার নাম হচ্ছে রান। যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা এই শব্দটি উল্লেখ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল কুলুবি সাদাআ কা সাদাইন নুহাস ওয়া জালাউহুল ইস্তিগফার। ইন্না লিল কুলুবি সাদাআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের অন্তরেও জং ধরে, কা সাদাইন নুহাস, যেমন যেমনি ভাবে তামার মধ্যে জং ধরে, ওয়াজালাউহু আল ইস্তিগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর এই জং দূর করে কেবলমাত্র ইস্তিগফার, অর্থাৎ আল্লাহর কাছে গুনার জন্য, নিজের কৃতকর্মের জন্য, নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে এই দাগ দূর হয়ে যায়। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করে তিনি বলেছিলেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাররিকাত আয-যুনুব, ইয়াকি ওয়া মুহাররিকাতিজ যুনুব। হে আয়েশা, সাধারণ হালকা মনে করা হয় এমন ছোটখাটো গুনাহ থেকেও তুমি বেঁচে থাকো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কেননা আল্লাহ তাআলা এই ছোটখাটো গুনার বিষয়েও জিজ্ঞাসা করবেন। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাবধান করে এই কথা বলেছিলেন, ইয়াকি ওয়া মুহাররিকাতিজ যুনুব, হালকা মনে করা হয় এমন ছোটখাটো গুনাহ থেকেও তুমি বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, এই ইস্তিগফার নবী রাসূলদেরও সুন্নাহ। নবী রাসূলগণ নিজেরা যেমন আপন প্রভুর কাছে তওবা ও ইস্তেগফার করেছেন, উম্মতকেও তওবা ইস্তেগফার করতে আদেশ করেছেন এবং তওবা ইস্তেগফার শিক্ষা দিয়েছেন। যদিও নবী রাসূলগণের তওবা ইস্তেগফার ও উম্মতের তওবা ইস্তেগফারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ নবী রাসূলগণ মাসুম ও নিষ্পাপ, তাদেরকে আল্লাহ গুনাহ থেকে রক্ষা করেন, কিন্তু তাদের উম্মত তো মাসুম ও নিষ্পাপ নয়। তাই নবীগণের তওবা ও ইস্তেগফার হয়ে থাকে কেবলমাত্র নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য, আর উম্মতের তওবা ও ইস্তেগফার তো কখনো নিজেদের গুনাহের ক্ষমার জন্য, আবার কখনো নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য হয়ে থাকে। নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করেছেন। তাদের তওবা ইস্তেগফারের ঘটনা ও ভাষা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুবই হৃদয়গ্রাহী একটি দোয়া। রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। তিনি বলেন, রব্বিগফিরলি, হে আমার রব, আপনি আমাকে, আমার পিতা মাতাকে
ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আমার ঘরে যারা ঈমানের সঙ্গে প্রবেশ করেছে এবং মুমিন নরনারীদেরকে ক্ষমা করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বি ইন্নী, রব্বি হে আমার প্রভু, ইন্নী যালামতু, আমি জুলুম করেছি নাফসি আমার প্রতি, ফাগফিরলি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফাগফারা লাহু, তাকে ক্ষমা করে দিলেন। কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন বড় ক্ষমাশীল এবং দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কত হৃদয়গ্রাহী দোয়া। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি আমি আমার প্রতি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আর আপনি ব্যতীত আর কেউ নেই এই ক্ষমা করার। ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, আমার প্রতি আপনি দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ আপনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউম ইলাইহি, কেননা আমি প্রতিদিন তওবা করি আল্লাহ তাআলার কাছে মিআতা মাররা, 100 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ রাসূল আমাদেরকে তওবার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তাই আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম, সকল নবীরা উম্মতকে তাওবার দাওয়াত দিয়েছেন। কেননা অন্যায় করার পর ভয়াবহ ধ্বংসকর পরিণতির পথ থেকে মুক্তির একমাত্র উপায় হলো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তওবা করা। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামগণ তাদের উম্মতকে ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করার দাওয়াত দিয়েছেন। হুদ আলাইহিসসালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেছেন, ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। হুদ আলাইহিসসালাতু ওয়াস সালাম তার উম্মতকে বললেন, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার নিকট তওবা করো। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর পানি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বৃদ্ধি করে দিবেন। এভাবে সামুদ জাতির জন্য হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবার আহ্বান করেছিলেন। তিনি বলে তিনি তাদেরকে বলেছিলেন, ফাস্তাগফিরু সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি করিবুম মুজিব। হে আমার জাতি, তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো। তোমরা যে অন্যায়গুলো করেছো তা থেকে ফিরে আসো। অবশ্যই ইন্না রাব্বি করিবুম মুজিব, অবশ্যই আমার প্রভু অতি অতি নিকটে এবং সাড়াদানকারী।
এমনি ভাবে শুআয়ব আলাইহিস সালাম তার উম্মতকে তওবার উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা নিজেদের রবের কাছে ক্ষমা চাও এবং তার নিকট তওবা করো। তোমাদের কৃতকর্মের স্বীকৃতি দিয়ে সেই কৃতকর্ম থেকে ফিরে আসো। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, অবশ্যই আমার রব করুণাশীল এবং নিজের সৃষ্টিকে তিনি অনেক ভালোবাসেন। প্রিয় উপস্থিতি, মূলত আল্লাহর প্রতি বিদ্রোহ এবং আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনের ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে হলে মানুষকে ব্যক্তিগতভাবে এবং জাতিগতভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তার নিকট তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদীকেও ইহজাগতিক এবং পরকালীন কল্যাণ ও সাফল্যের জন্য তওবা করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই নির্দেশটি কোরআনুল কারীমে এভাবে উপস্থাপন করেছেন যে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের কাছে পৌঁছে দাও, তোমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদ দানকারী। এই কথা বলে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তোমাদেরকে আরো আহ্বান করা হচ্ছে যে তোমরা তারই কাছে ক্ষমা প্রার্থনা করো আর তার নিকট তওবা করো, অর্থাৎ প্রত্যাবর্তন করে আল্লাহর কাছে ফিরে আসো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যদি তোমরা এমনটি করো তবে তিনি তোমাদেরকে একটি দীর্ঘ সময় পর্যন্ত উত্তম জীবন সামগ্রী প্রদান করতে থাকবেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং তোমাদের প্রত্যেককে অনুগ্রহ লাভের যোগ্য ব্যক্তিকে তার উপযুক্ত অনুগ্রহ দান করবেন। কিন্তু যদি তোমরা এই পদ্ধতি অবলম্বন না করো, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, যদি তোমরা ইস্তেগফার না করো, আল্লাহর কাছে ফিরে না আসো, কৃত জুলুমের কৃত অন্যায়ের স্বীকৃতি দিয়ে ফিরে না আসো, তাহলে আল্লাহ তাআলা বলেন, তবে আমি তোমাদের ব্যাপারে একটি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। কেননা ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেননা তোমাদেরকে পরিশেষে আমার কাছে ফিরে আসতে হবে, আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। প্রিয় উপস্থিতি, আমরা এখন তওবা যে বিষয়গুলো, বিভিন্ন প্রকার তওবা আমাদের এই সমাজে প্রচলিত আছে। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে বিভিন্ন প্রকার তওবা প্রচলিত আছে। এর অধিকাংশই হচ্ছে অর্থহীন তওবা। আমাদের দেশে অর্থহীন এবং সঠিক তওবা দুটি প্রচলিত আছে। যেমন এক নাম্বার, আমরা যেটা বলতে পারি শিরিক মিশ্রিত তওবা। সমাজে এমন বহু লোক আছে যারা নিজেদেরকে গুনাহ খাতা মাফ করিয়ে নেয়ার জন্য মৃত মানুষ, মৃত বুজুর্গ লোকদের কবর বা মাজারে গিয়ে হাজির হয়। তারা মনে করে এইসব বুজুর্গ ব্যক্তি বিশেষ ক্ষমতার অধিকারী, তারা যা ইচ্ছা তা করতে সক্ষম, তারা আল্লাহর উপর বিশেষ প্রভাব রাখে, বা আল্লাহর সাথে তাদের বিশেষ সম্পর্ক আছে, বা তারা আল্লাহর একেবারেই নিকটের লোক। এদেরকে যদি আমরা রাজি খুশি করতে পারি, তাহলে আল্লাহর কাছ থেকে যা খুশি কবুল করে নিয়ে আমরা যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। সুতরাং তওবা কবুল হবার
পাপ মোচনের এবং বেহেশতে যাবার সহজ উপায় হলো এই বুজুর্গদের রাজি খুশি করা, তাদের মাজারে গিয়ে তাদের নামে এবং তাদের মাজারের নামে মানত করা, তাদের নামে এটা করা সেটা করা, তাদের দরবারে আকুতি মিনতি করা এবং তাদেরকে দিয়ে আল্লাহর কাছ থেকে তওবা কবুল করিয়ে নেয়া, পাপ মোচন করে নেয়া। এসব ধারণা এবং এসব ধারণাবশত কার্যক্রম সম্পূর্ণ শিরক, যেগুলো আমাদের সমাজে অহরহ প্রচলিত আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যবুজ তওবা। ব্যবুজ তওবা হলো সেই তওবা যা অন্তর থেকে উচ্চারিত হয় না, শুধুমাত্র মুখে উচ্চারিত হয়। অর্থাৎ যে ব্যক্তি তওবা করবে সে ব্যক্তি মন্ত্রের মতো কিছু শব্দ উচ্চারণ করে, সে তার অর্থ এবং মর্ম কিছু উপলব্ধি করে না। যেমন যে তওবা অপর কেউ পাঠ করায়, কিন্তু তওবাকারী আপনার বুঝে না সে কি কথা পাঠ করলো, এই ধরনের তওবাকে আমরা ব্যবুজ তওবা বলতে পারি, বা অন্য কোনো নামও দিতে পারেন। এই ধরনের তওবা আমাদের সমাজে ব্যাপক এবং অধিকভাবে এই ছড়িয়ে আছে এবং প্রচলিত আছে। তাই এগুলো আর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করি না। আরেকটি তওবা হচ্ছে মৃত্যুকালীন তওবা। যে পুরুষ বা নারী সারা জীবন বেপরোয়া ভাবে আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে এবং পাপের পর পাপ করেছে, মৃত্যুর ফেরেশতা উপস্থিত হলে সে 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 যদি তওবা করে, তবে তার সেই তওবা তার কোনো কাজে আসবে না, সে তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই বিষয়টি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আন-নিসার 18 নং আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, তার তাওবার কোনো ফল সে পাবে না যারা মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত, হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, যারা মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত পাপ কর্ম করতেই থাকে, অবশেষে মৃত্যুকে হাজির দেখতে পেয়ে সে বলে, ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করলাম। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ওইসব ওইসব লোকেরাও তওবার কোনো ফল পাবে না যাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এসব লোকদের জন্যই আমরা তৈরি করে রেখেছি পীড়াদায়ক আযাব। অর্থাৎ যারা নিজেদের কামনা কামনা বাসনা, লোভ লালসা এবং স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করে, কোনো ব্যাপারেই আল্লাহর কাছে জবাবদিহি করার কথা ভাবে না, বেপরোয়া হয়ে সারা জীবন আল্লাহর নির্ধারিত সীমা শরীয়ত লঙ্ঘন করে চলে, অতঃপর মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার আর কোনো সম্ভাবনা যখন আর অবশিষ্ট থাকে না, তখন সারা জীবনের অপকর্ম ও পাপ থেকে মুক্ত হতে তওবা করার কথা মনে হয় এবং তওবা করে বা অন্য কেউ পাঠ করায়। এসব লোকদের তওবা আল্লাহ কবুল করবেন না, কারণ তওবা অর্থাৎ আল্লাহর বিধান মতো জীবন যাপন করার পথে ফিরে আসা, এই বিষয়টি তো জীবিত ব্যক্তির জন্য। মৃত ব্যক্তির জন্য আল্লাহর বিধান মতো জীবন যাপন করা তো সম্ভব নয়। মন্দ পথ ত্যাগ করে সঠিক পথে ফিরে আসার সুযোগ তো আর তার থাকবে না। সে সারা জীবন যে পথে চলেছে তার উপরেই তার মৃত্যু হতে যাচ্ছে। এই সময় পথ পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইয়াগরগর,
অর্থাৎ মৃত্যুর গড়গড়া, গড়গড় মানে আলামত, মৃত্যুর আলামত দেখা না যাওয়া পর্যন্ত আল্লাহ তার বান্দার তাওবা কবুল করেন। যখনই মৃত্যুর আলামত শুরু হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, তখন আর তার তাওবা কবুল হবে না। অর্থাৎ এ প্রসঙ্গে আরেকটি কথা মনে রাখা দরকার, তা হলো কোনো মুসলিম পুরুষ বা নারী যদি কুফরিতে নিমজ্জিত হয়, কিংবা কেউ ঈমান আনার পর আবার কুফরির দিকে ফিরে যায় এবং অতিমাত্রা ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়, এমন ব্যক্তির তওবাও কবুল হবে না। আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা হচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। যারা ঈমান আনার পরে আবার কুফরি অবলম্বন করে, তারপর কুফরির কাজে এগিয়ে যেতে থাকে, তাদের তওবাও কবুল হবে না, কারণ এরা তো চরম পথভ্রষ্ট। এই আয়াত থেকে বোঝা যায়, কোনো মুসলিম যদি কোনো কুফরি মতবাদে বিশ্বাস করে এবং সে মতবাদের পক্ষে তৎপরতা চালায়, তবে তার তওবাও কবুল হবে না। প্রিয় উপস্থিতি, চতুর্থ নম্বর তওবা হচ্ছে তাওবাতান নাসুহা, নিষ্কলুষ তওবা। প্রকৃত ও কবুল হওয়ার মতো তওবা হচ্ছে তাওবাতান নাসুহা। কোরআন মাজিদে সূরা তাহরীমে আল্লাহ তাআলা মুমিনদেরকে তাওবাতান নাসুহা করার হুকুম দিয়েছেন। তাওবা নাসুহা হলো আন্তরিকতাপূর্ণ নিষ্কলুষ তওবা। সেই তওবা যা উচ্চারিত হয় ব্যক্তির অনুতপ্ত অন্তর থেকে। সেই তওবা যার পিছনে থাকে পাপ, পাপ থেকে মুক্তি লাভের আর ক্ষমা পাওয়ার অদম্য কামনা আর বাসনা তাড়না। আল্লাহ তাআলা নিজেই ঈমানদারদেরকে এই প্রকৃত তাওবাতান নাসুহা করার আদেশ করেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর নিকট তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করো, প্রকৃত তওবা করো, নিষ্কলুষ তওবা করো। কেন? আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, এতে করে তোমাদের প্রভু তোমাদের থেকে তোমাদের গুনাহ খাতা দূর করে দিবেন। আর কি করবে? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে প্রবেশ করাবেন সেই সব জান্নাতে যেগুলোর নিচে দিয়ে প্রবাহিত রয়েছে ঝর্ণাধারা। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ, সেদিন আল্লাহ তাআলা নবী এবং তার ঈমানদার সাথীদের লাঞ্ছিত করবেন না। সেদিন আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর কি করবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সেই সব ব্যক্তি যারা নিষ্কলুষ তওবা করবে, তাদের নূর, তাদের সম্মুখ ভাগ দ্রুত আলোকিত করে চলবে এবং তাদের ডান হাত বয়ে চলবে তাদের নেক আমলের রেকর্ড। তাদের ডান হাতে দেওয়া হবে তাদের নেক আমলের রেকর্ড এবং তারা প্রার্থনা করবে, রব্বানা আতমিম লানা নূরানা আগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের প্রভু, আমাদের আলো আমাদের জন্য পূর্ণাঙ্গ স্থায়ী করে দাও। আগফির লানা, আর তুমি আমাদের ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ তুমি তো সব কিছুরই করতে সক্ষম। এটি তওবা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আয়াত। এখানে আল্লাহ তাআলা মুমিনদের তওবা করতে নির্দেশ দিয়েছেন। সেই সাথে মুমিনরা কি ধরনের তওবা করবে তাও তিনি বলে দিয়েছেন। তিনি মুমিনদের তাওবায়ে নাসুহা করতে আদেশ করেছেন। প্রিয় উপস্থিতি, এখন তওবা করব কিভাবে? আমাদের এটা মনে রাখতে হবে যে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ এবং গুনাহগারের মাঝখানে কোনো মাধ্যম নেই। আমাদের সমাজে কিছু ভণ্ড লোক আল্লাহ এবং সাধারণ লোকদের মাঝখানে একটি দেয়াল আড়াল হয়ে বসে আছে।
তারা সাধারণ লোকদের মাঝে এই ভ্রান্ত ধারণা প্রচার করে যে ওসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, ওসিলা ছাড়া আল্লাহর ক্ষমা পাওয়া যায় না, ওসিলা ছাড়া পাপের ক্ষমা পাওয়া সম্ভব নয়, আল্লাহর কাছে সুপারিশ করানোর জন্য ওসিলা ধরতে হবে, যাকে ওসিলা ধরা হবে সেই পরকালে পার পার পাওয়ার ব্যবস্থা করবে। অথচ আল্লাহ তাআলা বান্দার মাঝখানে কোনো মাধ্যম নেই, আল্লাহ বান্দার অতি নিকটে, তার কাছেই আমাদেরকে ধারণা দিতে হবে। মন আল্লাহ তার প্রতিটি বান্দা এবং প্রতিটি সৃষ্টির অতি নিকটে, প্রতিটি মানুষের একান্ত নিকটতম, সবচাইতে নিকটতম অবস্থানে আল্লাহ তাআলার অবস্থান, তার চাইতে নিকটতম অবস্থানে আর কেউ নেই। তিনি আমার আপনার সবচাইতে নিকটতম সত্তা। আমরা যদি কোনো পাপ করে থাকি, কোনো অপরাধ করে থাকি, কোনো প্রকার সীমা লঙ্ঘন করে থাকি, তবে আমরা আমাদের মহান স্রষ্টা, জীবনদাতা, জীবিকাদাতা, প্রতিপালক, যিনি সবচাইতে বেশি অনুগ্রহশীল, তার কাছেই তা আমরা বলবো। কারণ তিনি তার অনুতপ্ত গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য উদ্যোগী হয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নী লাগাফফারুন লিমান তাবা, আমি আমার সেই দাসের প্রতি অতীব ক্ষমাশীল, যে অনুতপ্ত ও লজ্জিত হয়ে ফিরে আসে আমার দিকে। সুতরাং আমরা সরাসরি আল্লাহর দিকে ফিরে যাব, তারই কাছে লজ্জিত অনুতপ্ত হব, তারই কাছে ক্ষমা চাইব, তারই কাছে কান্নাকাটি করব। তিনি আমাদের সবচাইতে নিকটতম এবং স্নেহের সাগর, দয়াপরশ প্রভু। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আমার বান্দারা যখন আমার অবস্থান সম্পর্কে তোমার কাছে জানতে চায়, তাদেরকে জানিয়ে দাও আমি তাদের একেবারেই নিকটে। কেউ যখন আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যখন আমাকে ডাকে, আমার নিকট দোয়া করে, আমি সাথে সাথেই তার ডাকে সাড়া দেই, তার দোয়া কবুল করে নেই। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমানের ভিত্তিতে জীবন যাপন করুক। লাআল্লাহুম ইয়ারশুদুন, তবেই তারা সঠিক পথে চলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী সম্পর্কে বলেন, ওমান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। ওমান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে ব্যক্তি অপরাধ অথবা নিজের প্রতি জুলুম করার পর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সুম্মা সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, গফুরার রহিমা, সে আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম করুণাময় হিসেবেই পাবে। ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল এবং পরম করুণাময় অবস্থায় পাবে। প্রিয় উপস্থিতি, সুতরাং কোনো পাপী, কোনো গুনাহগার, কোনো অপরাধী ক্ষমা ও মুক্তি লাভের জন্য আল্লাহ ছাড়া আর কারো দ্বারস্থ হয়ে নিজের ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই পাবে না। কারণ তারা যাদেরকে মাধ্যম বানায়, তাদের নিজেদেরই মুক্তির কোনো নিশ্চয়তা নাই। তাই তওবার পদ্ধতি হলো চরম লজ্জাবোধ, অনুতপ্ত অনুশোচনা করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে অপরাধের স্বীকৃতি দেয়া, বিনয়ের সাথে বারবার ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর অনুগত ও বাধ্যগত হয়ে জীবন যাপন করার অঙ্গীকার করা, কিছু কাফফারা আদায় করা, যেমন দান সৎকা করা, নফল নামাজ আদায় করা, নফল রোজা রাখা, জনসেবা করা, বেশি বেশি নেক কাজ করা এবং অধিক নেক কাজ দ্বারা পাপের ক্ষতিপূরণ করা। আমাদের উচিত তওবার সাথে সাথে অপরাধের ক্ষতিপূরণের জন্য কিছু সৎকা করা। যেমন সৎকা করলে এসব ক্ষতিপূরণ অনেক সময় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, পূরণ করে দেন।
মূলত আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অত্যন্ত দয়াবান এবং মেহেরবান। অপরাধ হয়ে যাবার পর বান্দা যদি তওবা করে অনুতপ্ত হয়, তখন আল্লাহ তাআলা আনন্দিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার তাওবায় তোমাদের ওই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যার উট মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর সে তা ফিরে পেল। এই হাদিসটি অন্য একটি বর্ণনায় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সংকলন করেছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তার বান্দার তাওবায় তোমাদের ওই ব্যক্তির চেয়েও বেশি আনন্দিত হন যার খাদ্য ও পানীয় সহ তার উট মরুভূমিতে হারিয়ে যায়। সে নিরাশ হয়ে এক গাছের ছায়ায় শুয়ে পড়ল। এমন নিরাশ অবস্থায় হঠাৎ তার নিকট সে উটটি দাঁড়ানো দেখতে পেয়ে সে তার লাগাম ধরে ফেলল এবং আনন্দের আতিশয্যে বলে উঠল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। হে আল্লাহ, আমি তুমি আমার বান্দা এবং আমি তোমার প্রভু। সে আনন্দের আতিশয্যে ভুল করে ফেলেছে। তাওবার বান্দার তাওবা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজের ক্ষমার হাত প্রসারিত করে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবু মুসিউন নাহার। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রতি রাতে তার কুদরতি হাত প্রসারিত করে থাকেন, যাতে করে দিনের গুনার গুনাহগার বান্দা তাওবা করে ক্ষমা চেয়ে নিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে তার তওবা কবুল করা হবে। অর্থাৎ কিয়ামত দিবস, কিয়ামতের আগ পর্যন্ত যে তওবা করবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে দিবেন। অর্থাৎ গুনাহ করে ফেলার পর কারো যদি এই বোধ হয়, সে যদি এর জন্য চরম লজ্জিত অনুতপ্ত হয় এবং এর থেকে মুক্ত হবার জন্যে পরম দয়াবান প্রভু আল্লাহর কাছে বিনীত হয়ে ক্ষমা প্রার্থনা করে, তবে পরম দয়ালু পরম মেহেরবান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আজকের আলোচনায় তওবা সংক্রান্ত যে বিষয়গুলো জেনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আমরা যেন নিষ্কলুষ জীবন যাপন করতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ধমকের অন্তর্ভুক্ত যেন আমরা না না থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন, খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আজকে আমরা আমাদের আলোচনার এখানে ইতি টানছি। হাদা মা ইলমু ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনলাম। আমরা আমাদের বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি এবং উপস্থিত সকলের পক্ষ থেকে আজকের প্রিয় আলোচক অধ্যক্ষ সালাউদ্দিন বিন নুরি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে কোরআন ও হাদিসের যে মূল্যবান আলোচনা আমরা শুনলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাগতিক জীবনে বাস্তবায়ন করার সে তৌফিক এনায়েত করুক। তো আজকে আলোচনার বিষয় থেকে যদি কোনো সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে করার জন্য অনুরোধ করছি, প্লিজ।
এই যদি সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন প্লিজ। এরই ভিতরে আমরা আমাদের আগামী প্রোগ্রামের পোস্টারটা দেখে নিতে পারি। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার ওই সংক্ষেপে তবা করো কিভাবে, কি বললে, কি বললে আমরা তবা করবো? জি, আমি এটা বলেছি আসলে তওবার কোনো শব্দ নাই। তওবার বিষয়টা হচ্ছে অনুতপ্ত হওয়া। আমি যেই গুনাহটি আমি করেছি, যে অন্যায় আমি করেছি, সেজন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া এবং পরবর্তীতে এই গুনাহ না করার স্বীকৃতি দেওয়া। তওবার মূলত কোনো শব্দ নেই। তওবা হচ্ছে অন্তর থেকে আসা, অনুতপ্ত হওয়া, ফিরে আসা। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে স্যার। জি, যে আমাদের আগামী 11ই মার্চ 2026 বুধবার বিকাল 3টায় মহিলাদের অনলাইন ইসলামী আলোচনা লাইলাতুল কদর, গুরুত্ব ও তাৎপর্য। বিষয়বস্তু: লাইলাতুল কদর, গুরুত্ব ও তাৎপর্য। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার তাহেরা বেগম, কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া, আল মানার হসপিটাল, ঢাকা। সঞ্চালক মাবিয়া রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি। আমরা সকলে আমাদের মা বোনদের কাছে পোস্টারটি শেয়ার করব এবং এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যাতে উপস্থিত থাকে সেজন্য বিনীত আহ্বান করব। স্যার, আমরা পুরুষেরা কি ওয়াজ শুনতে পারবে মহিলাদের? জি, পারবেন, পারবেন, জি। জি, আজকের আলোচনা প্রসঙ্গে যদি আর কোনো কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি। জি, তাহলে শেষ করে দেন। তো আবারও উপস্থিত সকলের পক্ষ থেকে আমাদের আজকের সম্মানিত আলোচক অধ্যক্ষ সালাউদ্দিন বিন নুরি সাহেবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাথে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি সকলকে মোবারকবাদ এবং আমাদের আগামী যে প্রোগ্রাম আদিগুলো থাকবে সবগুলোতে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান রেখে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।